একজন মেগাস্টারের কি পরিমাণ ধৈর্য বা পেশেন্স দেখুন। সে জানে যে তার টিম বাজে খেলেছে, তা সত্ত্বেও তিনি শেষ ম্যাচে তাদের খেলাকে উপভোগ করবার জন্য, তাদেরকে চিয়ার্স অফ দেওয়ার জন্য সে কিন্তু মাঠে উপস্থিত হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে গতকালকেও যেই ম্যাচ যেরকম ভাবে পারফরমেন্স করেছে ঢাকা ক্যাপিটালস, সেটা মানে মেনে নেওয়া যায় না কোথাও গিয়ে। কিন্তু তাও তিনি সেই খেলাটা পুরো দেখেছেন এবং সর্বশেষ একটি লেখা লিখেছেন। অনেকেই এগুলো নিয়ে ট্রোল করা শুরু করেছে আমি জানি, কিন্তু তার ধৈর্য বা পেশেন্সটা দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকালকে সাকিব ভাই একটা পোস্ট করেছিল। পোস্টটা আমি যখন দেখি তখন আর ভিডিও করার সুযোগ পাইনি। লাস্ট ভিডিও ওটাই বানিয়েছিলাম যে সাকিব ভাইয়ের লুকটা আমরা দেখে বুঝতে পারছি এটা বরবাদের একটা কিছু লুক থাকতে চলেছে, এবং সবাই জানি যে সাকিব ভাইয়ের একটা মানে ন্যাড়া লুক থাকতে চলেছে। এবার সেটা কিন্তু কালকে পুরোপুরি প্রমাণ হয়ে গেল। খবরটা কিন্তু ভুল ছিল না, যেইখান থেকে আমরা পেয়েছিলাম তো পুরোপুরি সঠিক খবর। এবার পুরোপুরি ন্যাড়া হয়তো থাকবে না, কারণ কিছু গোপদারির আমরা মুহূর্ত দেখতে পারবো। ন্যাড়া মানে কি পুরো মানে চুল ছাড়া ওইটাকে সবসময় ন্যাড়া বলে এমনটা নয়। মানে অল্প চুল থাকা, মানে আমি যদি উদাহরণস্বরূপ বলি গাজনিতে আমির খান যেই লুকটা ছিল সেটাও কিন্তু ন্যাড়া লুক। তো সেরকমই হয়তো লুকে আমরা সাকিব ভাইকে দেখতে পেতে চলেছি বরবাদ সিনেমায়। সেটাই হয়তো সেকেন্ড লুক হলেও হতে পারে। এবার যেটুখানি টিমের মানে বরবাদ টিমের প্ল্যান ছিল যে তারা টিজারটাকে আগে ড্রপ করবে তারপরে সেকেন্ড লুক, এখনো পর্যন্ত আই থিঙ্ক সেটাই রয়েছে। সেকেন্ড লুক আসার আগে টিজারই আসবে, এবং সেটা এই মাসে, কারণ আজকে 2 তারিখ। আর মাত্র কয়েকটা দিন পরেই আমরা দেখতে পেতে চলেছি বরবাদের টিজার। এবং আই থিঙ্ক আরো একটা আপডেট আসবে, সেটা হচ্ছে তাণ্ডব সিনেমার অফিসিয়াল ঘোষণা। তো দুটো মানে কি, এই সপ্তাহে এই 10 তারিখের মধ্যে আই থিঙ্ক সমস্ত কিছু আপডেট আমরা পেয়ে যাবো। কবে টিজার আসবে, তাণ্ডবের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসবে। কিন্তু সিনেমা নিয়ে তো আমরা কথা বলি। এবার যেহেতু যেই সময় থেকে বিপিএল শুরু হয়েছে বা ঢাকা ক্যাপিটালস যখন আর কি অংশগ্রহণ করেছে খেলায়, যেরকম ভাবে প্রথম দিন থেকে, তখন আমার সত্যি কথা বলতে খুব একটা ভিডিও বানানোর সময় ছিল না। এবং তোমরা জানো তখন পুরোপুরি আমার সময়টা যেত আর কি, মানে যেখানে আর কি চাকরি করতাম। তো এখন তো পুরোপুরি চাকরি বাকরি সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। এবং আমি তোমাদেরকে প্রমিস করেছি যে যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি নিরাশ করতে চাই না। ঠিক আছে, আমার চ্যানেলটা আজকে যারা সাবস্ক্রাইব করেছে অবশ্যই এই কথাটা ভেবেই তো সাবস্ক্রাইব করেছে, যাতে আমি তোমাদের কন্টেন্ট দিতে পারি। তো যেহেতু তখন আমি অনেক কথাই বলতে পারিনি ঢাকা ক্যাপিটালস সম্পর্কে, তো আজকে যে লেখাটা পড়বো যেটা সাকিব ভাইয়া পোস্ট করেছে, সেটা নিয়েই তোমাদের সঙ্গে কিছু কথা, কিছু আমার আর কি মেসেজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তিনি এরা লিখেছেন, আমি একটু পড়ে শোনাই। এবারের বিপিএল এ আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সব দিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনো হারি না। হয় জিতি, না হয় শিখি। হারা মানেই যে হেরে গেলাম, মানে হারার অ্যাকচুয়াল মানে কি, আই এম ফেল। ঠিক আছে, আমি ফেল করেছি, কিন্তু এই ফেল ব্যাপারটা বাজের ইঙ্গিত দেয় না কখনো। ফেল ব্যাপারটা মানুষকে শেখায়, লার্নিং করায়। ঠিক আছে, এটা আমার মানে ভাবনা আর কি। আমি অন্তত মনে করি, যেটা সাকিব ভাইও মনে করেন, যে আমি নয় হারি, আমি কখনো হারি না, হয় জিতি না হয় শিখি। আমি এক্স্যাক্ট এগ্রি করি ফুল। হয়তো আগামীতে আমরা আরো শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরো প্রস্তুত দেখতে পাবেন, এটাই আমাদের প্রতিশ্রুতি। ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দিই। তারপরে লেখাটা ইংলিশে ট্রান্সলেট করে দেওয়া আছে। দিস ইয়ার আই হ্যাড দ্য অপরচুনিটি টু স্টেপ ইনটু দ্য বিপিএল অ্যারিনা ফর দ্য ফার্স্ট টাইম উইথ ঢাকা ক্যাপিটালস। এটাই ইংলিশে লেখা আছে। যাই হোক, বাংলাটা পড়ে মানে যেটা আর কি সাকিব ভাইয়ের মতামত, আমি যেটা বলতে চাই, এই মতামতটা পড়ার পর এটা সাকিব ভাইও দেখলাম বলেছে যে কলকাতার টিম আজকে মানে কেকেআর নাম করা টিম আইপিএল এ, আমাদের এখানকার কলকাতা। তো মানে সেটার যে আর কি মানে ওনার শাহরুখ খান, এসআরকে শাহরুখ খানের টিম বলা হয়। তারাও কি প্রথমে ভালো পারফরমেন্স দিয়েছিল? তারাও তো দেখে শিখেছে, প্রথমে হেরেছে তারপরে শিখেছে। তারা কিন্তু 3টে কাপ নিয়ে এসছে। তো সেই জায়গায় ঢাকা ক্যাপিটালস এটা ফর দ্য ফার্স্ট টাইম ছিল খেলা। তো হতেই পারে ভাই, এখানে তো মেগাস্টারের দোষ নেই। মেগাস্টার তো মানে উপস্থিতি হয়েছে, মানে উপস্থিত ছিলেন গতকালের ম্যাচে। এটা বিশাল ব্যাপার। সে জানে
যে তার টিম কিন্তু ভালো খেলতে পারেনি বা আজকের দিনে দাঁড়িয়ে ভালো খেলবে। গতকালের ম্যাচ আমি যেটুকুনি শুনলাম হেরে গেছে, ঠিক আছে, কিন্তু তাও তিনি চিয়ার্স অফ দেওয়ার জন্য, সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন মাঠে, এবং তাকে দেখবার জন্য সবাই টিকিট কেটে কিন্তু খেলাটাও দেখতে গেছে। না হলে ঢাকা ক্যাপিটালসের যা খেলা ছিল লাস্ট মুহূর্তে এসে দাঁড়িয়ে কারোর দেখার ইচ্ছাই ছিল না। একমাত্র মেগাস্টার বলেই, মেগাস্টারের টিম বলেই সে মানে তারা সাকিবিয়ানরা সাপোর্টটা করেছে। এবং আমি জানি বাংলাদেশের বহুত মানুষ খেলাকে খুব পছন্দ করে। আমাকে অনেকে বলেছিল খেলা নিয়ে কন্টেন্ট করতে, কিন্তু আমি সত্যি কথা বলছি, মানে আমি খেলা মানে দেখি না, একদমই দেখি না। মানে আইপিএল হলে হয়তো খুব কম দেখি, তার সঙ্গে আমার কোনো ইন্টারেস্টই সত্যি কথা বলতে অত নেই। আর সময় কোথায়, মেন কথা যদি ভিডিও করি, ভিডিও এই আপডেট থেকে শুরু করে যে সমস্ত ভিডিওগুলো আর কি করি, এগুলো করতে করতে টাইম চলে যায়। তো হ্যাঁ, আমি যেটা প্রতিজ্ঞা করেছি, আমি যেটা প্রমিস করি তোমাদের কন্টেন্ট দেবো, তার জন্য মানে যাই হোক না কেন আমি চেষ্টা করবো সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া যত তাড়াতাড়ি হোক। তো সেটাই আমার এখন ফোকাস। তো যাই হোক না কেন, খুব ভালো রকম তিনি কথাটা বলেছেন এবং তার মনের মধ্যে সেই ধৈর্য, সেই কনফিডেন্সটা রয়েছে, যেটা এই লেখাটা পড়ে আমি বুঝতে পারলাম। সত্যি ভাই তিনি মেগাস্টার, মানে তাকে প্রণাম, তাকে প্রণাম, তাকে হ্যাটস অফ। তিনি এত সুন্দর করে গুছিয়ে কথাটাকে লিখেছেন এবং তিনি বুঝিয়ে দিলেন, ভাই আমি কখনো হারি না, আমি নয় জিতি নয়তো শিখি। এই কথাটার মানেই অনেক কিছু, এই কথাটাই অনেক কিছু বুঝিয়ে দেয়। আমার টিম হেরে গেল মানে আমি হেরে গেলাম না। যাই হোক, শাকিব খান মানে শাকিব ভাইয়া দেখলাম গতকাল খেলেছিল মাঠে। এটাও একটা খুব বড় ভালো বিষয় যে তিনি তার মানে টিমের সঙ্গে মাঠে খেলছিলেন। তো এটা বিশাল বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। এবং অনেক সাকিবিয়ানরা কালকে গেছিল খেলা দেখতে, তারাও খুব আনন্দ পেয়েছে। সাকিব ভাইয়া আমি দেখলাম, তানিম ইউনিভার্স, তানিম ভাইয়া যে রয়েছে বাংলাদেশের খুব ভালো একজন ক্রিয়েটার, রিসেন্টলি ভিডিও বানানো শুরু করেছে, তার ভিডিও আমি তুফান থেকে আর কি দেখছি। তো তাকে এবং বিজয় ভাই মানে সে আর বিজয় ভাইকে দেখলাম টেলিভিশনে দেখিয়েছে তাদের একটা সিনেট, আমি শেয়ারও করেছিলাম, এবং সাকিব ভাই তাদেরকে দেখে হাত নাড়িয়েছে। এটা বিশাল ভালো ব্যাপার, বিশাল বড় ব্যাপার। যে কিন্তু এটা করাটা উচিত না, তারাও তো ডিজার্ভ করে, তারা এতটা সাপোর্ট করে সাকিব ভাইকে। এবং আমরাও চেষ্টা করি কলকাতা থেকে যেটুখানি হোক না কেন সাকিব ভাইকে চিয়ার্স আপ দেওয়ার, সাকিব ভাইকে সাপোর্ট দেওয়ার, এবং তাকে নিয়ে সবসময় পজিটিভিটি থাকার চেষ্টা করি, এবং এটাই তো হওয়াটা উচিত, তোমরাই বলো না? যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। ভালো লাগছে জিনিসগুলো দেখে, খুব ভালো লাগছে, মেগাস্টারের প্রতি দিন দিন সম্মানটা বেড়ে যাচ্ছে। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ পেজটাকে একটু ফলো করো, যাতে সদস্য পরিবারের সংখ্যা বাড়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।